ধর্মস্থান যেগুলো বহুকালে হয়তো বিনামূল্যে ভোগ নিবেদন করানো হতো, আজকে সেই বাংলায় যেখানে দেখব মূল্য ছাড়া ভোগ দেয়া যাবে না, বহু জায়গায় আছে। কেন এমনও সময় হয়তো কিছু কিছু মন্দিরে গেছি, সেখানে প্রাণী হিসেবে অন্যের প্রয়োজন, কিন্তু হাতে অর্থ নেই, তাহলে ভোগ নিবেদন করা যাবে না। এই বাংলার রাজ্য হয়তো উন্নতির পথ হেঁটেছে, কারণ যেখানে দেখবেন রাজ্য সরকার, সেখানেও এক দয়া মাতৃর যদি সাহারার মাঝে আসি, যে কালীঘাট স্থান, এটি একটি সতীপীঠ, আর সেখানে নির্ধারিত অধিক অঙ্কে আজকে ভোগ নিবেদনের মূল্য তার ভিত্তিহীন অনেক বেশি। কারণ যেখানে সরকারের বসাবস, তাদের দায়বদ্ধতা নেই, আর সমাজের মানুষ হয়তো কিছু ভোগ সেগুলো পায়, কিন্তু সরকার যে ভোগের মূল্যগুলো আজকে দেখবেন, ভোগ থেকে আরম্ভ করে মন্দিরে প্রসাদ, সেগুলো হয়তো বসস্থানে নিয়ে আসার জন্যে আমরা মন্দিরের প্রসাদ নিই, আর সেই প্রসাদের মূল্য অধিক। এক একটা মন্দির যেন ব্যবসা খুলে বসে গেছে। এই ব্যবসা বাংলার মাঝে চুটিয়ে চলছে, এক একটা ধর্মস্থানে চলছে অর্থ। তাহলে এইভাবে যদি আমাদের ধর্ম, যেটা আমাদের সনাতন ধর্ম, আজকে হিন্দু হিন্দু করে আমরা চিৎকার করছি, আর কোথাও না কোথাও মন্দির প্রকল্প দেখছি। কারণ একটি মন্দির যদি গড়ে দেওয়া যায়, হয়তো অধিক অর্থ এসে যাবে এই বাংলায়। কারণ যে স্থানগুলো এই সতীপীঠ বাংলার মাঝে বহু আছে, আর সেগুলোকে সরকারের কোনো দায়বদ্ধতা নেই, কারণ তারা নীরব। কারণ তা থেকে অর্থ সঞ্চয় আসে দেশের মাঝে, আর রাজ্যের মানুষ সেখানে দান দেয়। এক একটা মন্দিরে দেখবেন, কালীঘাট স্থান যাবেন, আপনি যদি মায়ের পাশে দাঁড়ান, তাহলে আপনার কাছ থেকে পুরোহিত অর্থ ছিনিয়ে নেবে। আরও কিছু ক্রিয়াকর্মর কাজ তারা করেন, সেগুলো গ্রহণযোগ্য নয়। কারণ মায়ের পেটের সন্তান নয় যাকে আরতি দিচ্ছেন, কারণ কিছু অর্থের লোভে ধর্ম বিক্রয় করছে এ ধরনের পুরোহিত সমাজ, যেগুলো আর আজকে বর্তমান দিনে আমরা ইন্টারনেটের যুগে বহু কিছু আবির্ভাব দেখছি, কিন্তু ধর্মস্থানের আবির্ভাব হয়তো ভেঙে পড়েছে। কারণ যেগুলো আমরা সে সময় যারা জাগিয়ে গেছেন, সে সময় ধর্মস্থানগুলো তারা জাগিয়ে গেলেন, সেগুলো হয়তো রাজাদের গড়ে দেওয়া স্থান, আর তা থেকে আমরা সাহারা পাই। কিন্তু আজকে বাংলায় চলছে হয়তো অর্থের খেলা, আর ধর্মস্থানেও চলছে অর্থের খেলা। এই বাংলা কোথায় এসেছে? বর্তমান সময়ে বাংলা ভেঙে পড়েছে। কারণ দুরবস্থা বাংলার, ধর্ম করে নেতারা চিৎকার করে যাচ্ছে, এক একটি ধর্মস্থানে অধিক অর্থ আসছে। এক একটি প্রসাদ যদি আপনি স্থান থেকে নিয়ে আসেন, তারও মূল্য বৃদ্ধি বেশি। আর যদি আপনার ইচ্ছাশয় লাগে সে মায়ের ভোগ বসস্থানে নিয়ে যাব সন্তানদের, তারও মূল্য বেশি। তাহলে কিছু কর্মের কাজ এই স্থানে, যেগুলো আমাদের তারাপীঠ স্থান থেকে, কালীঘাট স্থান থেকে বহু মানুষ তারা কামনা করে, আজকে সেগুলোকে বর্তমান সময়ে আমাদের নেতারা ব্যবসায় পরিণত করেছে। এই সমাজে চলছে অর্থ, ধর্ম করে এই নেতারা চিৎকার করে যাচ্ছেন সে আমি একটি শিলান্যাস করে দিয়ে যাব, আর বাংলার দুরবস্থা কেটে যাবে। এটাই তো বাংলার রাজ্যের রাজনীতি। কেউ আসবে, তিনিও ধর্ম দেখাবে এই বাংলায়। বাংলার মানুষের পরম দুর্ভাগ্য, কারণ এইভাবে ধর্ম হয় না। আজকে ধর্মস্থানে যে অর্থ নিয়ে সেবা চলছে, সেটাকে সরকারের দায়বদ্ধতা নেই, কারণ আশপাশে তার বসস্থান, আর সে জায়গায় চলছে অর্থের খেলা। এই বাংলা কালীঘাট স্থান থেকে আরম্ভ করে দেখবেন, তারাপীঠ স্থান হয়তো দূরস্থান, তাই সেখানে বাবা বামদেব তিনি এসেছিলেন, সময় ক্ষেত্রে এসেছিলেন। আজ সেই স্থানে চলছে অধিক অর্থ, ব্যবসা খুলে বসে গেছে ধর্মস্থানে। ধর্ম করে এই নেতারা চিৎকার করে যাচ্ছে, যেন পরম ভক্ত এসেছে, এনারা তার সন্তান এসেছে, জাগিয়ে যাবে। আরে
এই সমাজ ভেঙে পড়েছে, উন্মাদ হয়েছে। কিছু দান দিয়ে দিচ্ছে, সেবা করো, আর সেবার মাঝে কিছু সাহারা আসবে আমার জীবনে, এটা নেতাদের। কিন্তু বাংলার মানুষ, তাদের পরম দুর্ভাগ্য, তারা যে এই নেতাদের ধর্ম দেখছে। কেউ তিলক লাগিয়ে পথে বেরোচ্ছে, আমি হিন্দু ধর্মের মানুষ, আমার ভোট ব্যাংকের সাহারা আসো। আর কেউ দেবী দুর্গার নামে আবির্ভাব করে যাচ্ছে, আমি যে মায়ের সেবার জন্য আবির্ভাবে দান দিচ্ছি, তাই আমার সাহারার মাঝে আসো, আমি একটি স্থান আবার নতুন প্রকল্প করব, আপনাদের জীবনের সাহারা ফুটে আসবে। এটা তো বাংলার মাঝে চলছে এক ভয়ঙ্কর রাজনীতি। কারণ বাংলার দুরবস্থা ভেঙে পড়েছে, আর বাংলার নেতারা তারা উত্তাত হয়ে পড়েছে, যেন পরম ধর্মীয় এসে গেছে। দুটি রাজনীতি যেন ধর্মের মাঝে লড়াই করে যাচ্ছেন। কেউ ওদিকে ইসলামের বাবর মসজিদ নিয়ে তিনিও এক সাহারার মাঝে ফুটে আসছেন, যে মসজিদে মনে হয় হয়তো অযোধ্যা সে সময় তারা নামাজ পড়েননি, আজ বাংলায় তারা অপূর্ব যেন নামাজ পড়ে এই বাংলাকে জাগিয়ে যাবে। এই বাংলার পরম দুর্ভাগ্য নেমে পড়েছে। কারণ সবাই ক্ষেত্রে বাংলা কোথায় ছিল, আজ কোথায় এসেছে। এক একটি স্থান ব্যবসায় পরিণত হয়ে গেছে। তাহলে এই ব্যবসা, সেখানে সরকারের দায়বদ্ধতা নেই, আর সমাজের মানুষ সেখানে এক একটা জায়গায় যাবে, মন্দিরে, সেখানে ভিআইপি তাদেরকে অর্থ দান দিতে হবে, আর নালে মা তোমায় সাহারা দেবে না। এটা ধর্মের মাঝে চলছে এক ভয়ঙ্কর যেন এই প্রকৃতির খেলা। তারা ধর্ম বিক্রয় করছে। মা তুই ঘুমিয়ে পড়, তুই না ঘুমোলে তাহলে এই অর্থ আসবে না। আর নেতারা সেই পরিস্থিতির মাঝেই হাঁটছে। হয়তো বাংলার মানুষ ভাবছে দেবী দুর্গার আবির্ভাবে আমরা কিছু দান পাচ্ছি, আবার একটি শিলান্যাস হয়তো গড়বে, আমাদের জীবনের সাহারা আসবে। যেতে হবে বহুদূর পথ, সেখানে দেবী দুর্গার আবির্ভাব হবে, মা কাল আসবে বাংলার মাঝে, জেগে যাবে বাংলা। কারণ সবাই ক্ষেত্রে সাধক তারা এসে বাংলা জাগিয়ে গেলেন। সবাই ক্ষেত্রে সে সবাই সাধক রামপ্রসাদ, তিনি এসেছিলেন বাংলার মাঝে। দারিদ্রতা দুঃখের মাঝেই মা করে চিৎকার করে গেছিলেন, কারণ কণ্ঠে গান ভরিয়ে দিয়ে গেলেন। আবির্ভাব তিনি করে গেছিলেন। রাজা সে সময় হয়তো তাকে সাড়া দিতে পারেনি। আজকে ধর্মের স্থানে নেতারা বাংলার মাঝে চলছে রাজনীতি নিয়ে, যেন জনগণকে সাহারা দেবে। কারণ ধর্ম করে এই নেতারা চিৎকার করে যাচ্ছে, উৎপাত হয়ে পড়েছে বাংলা, ধর্ম জানে জেগে উঠছে। আরে এইভাবে যদি সনাতন ধর্ম চলতে থাকে, এর দায়বদ্ধতার নেতারা যারা এই জনজোয়ার ভাসাচ্ছে ধর্মের নামে, এতে হিংসা বৃদ্ধি ছড়াচ্ছে, ধর্ম জাগছে না, ধর্ম তো তলানিতে ঠেলে দিয়েছে। আর ধর্মের নামে বসে গেছে ব্যবসা, পুরোহিত ব্যবসা করছে এক একটা মন্দির কমিটি, অধিক অর্থ তারা সঞ্চয় করছে। এইভাবে ধর্ম বিক্রয় হচ্ছে। এক একটি স্থানে দেখবেন যখনই সালগিরা উৎসব আসবে, সেখানে কোটি কোটি টাকার অর্থের পাহাড় নেমে পড়বে। সাধারণ মধ্যবিত্ত সেই স্থানে প্রবেশ করতে পারবে না। কারণ কালুঘাট টান একটা সময় হয়তো কাটিয়েছি, সে সময় মাকে বাইরে থেকে দর্শন করলাম। কারণ রাত গড়িয়ে আসছে, দীপাবলি রাত। এই স্থান থেকে কালীঘাট স্থান গেলাম, সেখানে দেখলাম এক অঙ্কের খেলা যেন অর্থের চলছে। তাহলে বাইরে থেকেই মাকে দর্শন করো, কারণ এই সমাজ চলছে অর্থের খেলা। কারণ কয়েক লক্ষ লক্ষ টাকা ওই পালা বিক্রয় হয়েছে, তাহলে ওই পালায় যাবে কে? ওই পালায় সাধারণ মধ্যবিত্ত নয়। আর এই ভিআইপি কোঠা তারা করে দিয়েছেন, সেখানে এক একটা যেন মূল্যবৃদ্ধির টিকিট বিক্রি হচ্ছে। কারণ 1000, 2000
আপনি মাকে জড়িয়ে ধরেন আর মাকে দর্শন করুন, যান মায়ের কাছে যান, আজ মায়ের কাছ থেকে বহু কিছু পেয়ে যাবেন। এটাই তারা করছে। তাহলে সাধারণ মধ্যবিত্ত তারা যে ধর্ম ডাকে, তারা সেই ধর্ম ডাকতে পারে না। আজকে অর্থনীতিবিদ তারা মাকে জড়িয়ে ধরবে আর তারাই যেন ধর্ম জাগাবে। আরে সব থেকে তো দেশের দুর্ভাগ্য, কারণ তারা সমাজ লোটে না, গরিব আর মধ্যবিত্ত তারা দিন আয় দিন খায়, আর তাদেরকে ধর্মস্থানে প্রবেশ করার মতন এই সমাজের রাজ্যের নেতাদের দায়বদ্ধতা নেই। তারা উৎপাত হয়ে পড়েছে, আমি ধর্মীয়, আমি কঠোর ধর্মীয় এসেছি। কেউ কোথাও যাচ্ছে মন্দির আর কোথাও যাচ্ছে মসজিদ, এই তো বাংলার ধর্ম। তাহলে দুটি ধর্মকে এরাই তলানিতে পাঠাচ্ছে রাজনীতির নেতারা, জনজোয়ার ভাতাচ্ছে। সময়কালে বাংলায় হিংসা বৃদ্ধি ছিল না, আজকে এই নেতারা ধর্মের মাঝে হিংসা বৃদ্ধি লড়াই করছে। কেউ বলছে দেবী দুর্গার আবির্ভাব করে যাব, আর কেউ বলছে বাবরের মসজিদ সৃষ্টি করে যাব। কারণ শিল্প বাংলা থেকে সরে গেছে। আরো যত দিন আসবে বাংলার মানুষ পথে বসে পড়বে, তাহলে কে তাকে ভিক্ষা দেবে? এটা কারণ এই সমাজ ধর্ম নিয়ে ভিক্ষা তো করাচ্ছেন। কারণ যেগুলো স্থানগুলো আছে সেগুলো তাদের দায়বদ্ধতা নেই, তারা অর্থ চায়, দেশের বাস থেকে অর্থ নিয়ে তারা দেশ লুটতে এসেছে, দেশকে জাগাতে নয়। আর যারা ধর্মে করতে এসেছিলেন সময় ক্ষেত্রে, আজ ভারতবর্ষের মাঝে বহু প্রাণী ধর্ম ডাকে, কিন্তু বাংলার মাঝে যারা এই ধর্ম করে জাগিয়ে যাচ্ছে, ধর্মের লড়াই করে যাচ্ছে, সে নেতারা আর উৎপাত হয়ে পড়েছে। বাংলার জনগণ ভেসে যান, জোয়ার আসবে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কারণ তারাপীঠ স্থানও একটি ব্যবসা। তাই আজও সে মন্দির আমি প্রদর্শন করিনি, মাকে এখান থেকেই সময়কালে সেবা করেছিলাম। তাই দু মাকে একই জায়গায় রাখা যায় না, সে মাকে রাজপুত শ্মশানে দিয়ে এসেছিলাম। এর মধ্যে অনেক হয়তো জীবনে খেলা আছে। মা রাত গড়িয়ে গেল, আমাকে যখন আমি মাকে এই জায়গা থেকে কোনো জায়গার মাঝে নিয়ে যাব, মা যেন কিছু দেখালেন, সে ব্যাখ্যা আমি আর দেবো না, কারণ মা সরতে চায়নি। কিন্তু দু মাকে একই জায়গায় সেবা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ বাবা বামদেব করেছিলেন তিনি তারা সেবা, কিন্তু এই তারা সেবা এই বসস্থানেই আর এই স্থানের মাঝে হয়তো করা উচিত নয়। আর মায়ের সেবা তো বসস্থানে হয় না, কিন্তু তবুও যেভাবে আমি ধর্ম করতে এসেছি মায়ের সেবা এই স্থানেই করেছি। এটাই পরম সৌভাগ্য পাবো, কারণ কোনোটাই আমার জীবনে দুর্ভাগ্য নয়। হয়তো অর্থ জীবনের সাথে যাবে না, ধর্মের আশ্রয় নিয়েছি, ধর্মই শ্রেষ্ঠ ভাবব, জীবনে এটাই সাহারা পাব। তাই যাই হোক, বাংলা যে পরিস্থিতির মাঝে হাঁটছে তাতে মনে হয় বাংলা জাগবে না, কারণ বাংলা ঘুমিয়ে পড়েছে আর রাজনীতির নেতারা জাগিয়ে যাচ্ছে ধর্ম। কেউ তিলক লাগিয়ে আর কেউ টুপি পরে, এটাই তো ধর্ম হচ্ছে এই নেতাদের। এ ধরনের ধর্ম মনে হয় সময়ের ক্ষেত্রে কিছু আসবে, আবির্ভাব হয়তো কিছু ঘটবে। তো বাংলা কোথায় চলে এসছে আর রোকার ক্ষমতা কারো থাকবে না। কারণ প্রকৃতির যখন একটা প্রলয় এসে যাবে, তখন একটি প্রলয় হয়তো মহাপ্রলয় আসেনি, কিন্তু একটি প্রলয় করোনা কাল দেখেছেন, আরও কিছু আসবে বাংলার মাঝে, একটি ঝড় বয়ে আসবে। তাতে কামনা করি যাতে রাজ্যের মাঝে না আসুক। কিন্তু বাংলার মানুষ উন্মাদ হয়েছে আর রাজনীতি হয়েছে পরম ধর্মীয় জায়গা, সেখানে মানুষ ভেসে যাচ্ছে, জনগণ ভেসে যান। এই জ্বরে যদি ভাসতে পারেন আপনার জীবনে উন্নতির পথ আসবে, আপনাদের সন্তান সাহারা পাবে। আর এই দেশের মাঝে গরিব আর মধ্যবিত্ত এই বাংলার মাঝে অধিক, আর এই বাংলা থেকে শিল্প সরে গেছে, আসছে রাজনীতির জোয়ার, ভেসে যান, তাতেই জানবেন আপনার জীবনের সাহারা আসবে। কোনো মন্দির গড়ে আর কোনো মসজিদ গড়ে বাংলা জাগবে না, বাংলা ভেঙে পড়ছে তাতে। কারণ বাংলার মাঝে শিল্প নিয়ে একটা সময় ব্যাখ্যা করা হতো, আজকে ধর্মস্থান নিয়ে ব্যবসা করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে নেতারা। সে ধর্মস্থান যদি বাংলার মাঝে আরও কিছু গজিয়ে যায় তাহলে এই ধর্ম জেগে যাবে। এটাই তো বাংলায়। যাই হোক, সময়কালে যা আসবে আসবে, কিন্তু এখনও কামনা করি
যদি দেশের মাঝে কিছু না ঘটুক। রাত হয়তো গড়িয়ে গেছে, একটা সময় কিছু দেখেছিলাম, সেটা এই মুহূর্তে ব্যাখ্যা করা আর যায় না। জয় গুরু, জয় মাই।